জিলহজ মাসের চাঁদ ওঠার পরে কিছু গুরুত্বপূর্ণ আমল। 1 নাম্বার, জিলহজ মাসের চাঁদ ওঠার পরপরই রোজা রাখা। কয়টা রোজা রাখবেন এ সম্পর্কে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী বর্ণনা করেছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন যিলহিজ্জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। এই যে সামনে যে চাঁদটা উঠবে, চাঁদ ওঠার পর থেকে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত টানা লাগাতার 9 দিন আপনি রোজা রাখতে পারবেন। এটা একটা সুন্নতি আমল। ওয়ায়াউমা আশুরা, এরপরে রাসূল আশুরার দিনে রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন তিনি রোজা রাখতেন, অর্থাৎ 13, 14, 15 এই দিনের রোজা তিনি রাখতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসিনা, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার তিনি রোজাটা রাখতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে লাগাতার 9 দিন রোজা রাখা। যারা রোজা রাখতে চান, নফল রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। চাঁদ ওঠার পর থেকেই আপনি রোজাগুলো রাখা শুরু করবেন। 2 নম্বর, জিকির করা। এই 10 দিনের অন্যতম আমল হলো আল্লাহর জিকির বেশি বেশি করা, বিশেষ করে তাকবীর পাঠ করা, তাহলিল পাঠ করা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে একত্রিত হতে পারে এবং ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছি সেই জন্তুর উপরে যেন তারা নির্দিষ্ট সময়ে আল্লাহর নাম স্মরণ করতে পারে। তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আল্লাহর জিকির বেশি বেশি করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো পাঠ করা। সূরা হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিল আইয়ামিল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিন চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত এই দিনসমূহ আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ এবং এই 10 দিনের মধ্যে সম্পাদিত আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। যারা এই 10 দিন আমল করতে পারে তারা আল্লাহর কাছে মকবুল বান্দা হিসেবে গণিত হবে এবং এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন। সুতরাং ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদি, সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো পাঠ করো। 3 নম্বর, জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পাঠ করা। তাকবীরের 2টা দিক হতে পারে। প্রথমত, এই তাকবীরগুলো ব্যাপকভাবে আপনি পড়তে পারেন, অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত আপনি পড়তে পারেন। অনেক সাহাবী থেকে এমন আমল পাওয়া যায়, তারা বাজারে চলে যেতেন এবং জোরে জোরে তারা এই তাকবীরগুলো পাঠ করতেন। চাঁদ ওঠার পর থেকে এই তাকবীরগুলো পাঠ করা, জোরে জোরে তাকবীরগুলো পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইরকম ভাবে তাকবীর পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 203 নম্বর আয়াতে বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, আর তোমরা গণনাকৃত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। গণনাকৃত দিনগুলো বলতে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়াযকুরুল্লাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে জিলহজ মাসের 10 দিনকে বুঝিয়েছেন, ওয়াল আইয়ামিল মা'দুদ তাশরিকের দিনকে বুঝিয়েছেন, অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে তাকবীরগুলো পাঠ করেন সেই দিনকে বুঝিয়েছেন। চাঁদ ওঠার পর থেকে তাকবীর পাঠ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল, নখ, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু না কাটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যারা কুরবানি দিবেন তারাও, যারা কুরবানি দিবেন না তারাও। এ সম্পর্কে হাদিস শুনেন, সুনানুন নাসাঈ 4364 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আই ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন, তোমাদের মধ্য থেকে
যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন জিলহজ মাসের প্রথম 10 দিন তার শরীরের চুল, নখ এইগুলো যেন না কাটে। অফি রেওয়ায়াতিন ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকমিলান্না যুফরান, অন্য এক রেওয়ায়াতে এসেছে সে যেন তার চুল না কাটে এবং নখগুলো না কাটে। অফি রেওয়ায়াতিন আরেক বর্ণনা এসেছে মান রাআ হিলালা যিল হিজ্জাতি, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আইয়ুদহিয়া এবং কুরবানি করার নিয়ত করলো, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার চুলগুলো না কাটে, নখগুলো না কাটে, মুজগুলো না কাটে, সে যেন তার অঙ্গ প্রত্যঙ্গের যে পশমগুলো আছে এইগুলো যেন না কাটে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে উপস্থিত, এসে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল, আমি তো গরিব মানুষ, কুরবানি করতে পারবো না, আমার কাছে দুগ্ধবর্তী ছাগল ছাড়া আর কোনো ছাগল যদি না থাকে আমি কি সেই ছাগলের কুরবানি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উদহিয়া ইনদাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমার যেহেতু কুরবানির সামর্থ্য নাই, চাঁদ ওঠার পর থেকে তুমি হাতে নখ কাটো না, চুলগুলো কাটো না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে চুলগুলো আছে এগুলো কাটো না, তুমি এই চুলগুলো কাটবা কুরবানির দিন। মাঠ পড়ার পরে তুমি হাতে নখ কাটবা, চুল কাটবা, বগল গুপ্তস্থান পরিষ্কার করবা, মুছ কাটবা। তুমি যদি এই আমলটা করতে পারো তাহলে আল্লাহ তাআলা এই আমলের কারণে তোমার আমল নামায় পরিপূর্ণ একটা কুরবানির নেকি লিখে দিবেন। তাহলে আমরা যারা গরিব মানুষ, যারা কুরবানি দিতে পারবো না, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের চুল, এরপরে বগলগুপ্ত স্থান, হাতের নখ এইগুলো যেন আমরা কেটে ফেলি। চাঁদ ওঠার পর যেন আমরা এগুলো না কাটি। ঈদের নামাজ পড়ার পরে এইগুলো কাটবেন। আপনি গরিব মানুষ, এরপরেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সম্পূর্ণ কুরবানির একটা নেকি লিখে দিবেন। এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদের ৭৮৯ নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তাহলে আমাদের জিলহজ মাসের খুবই গুরুত্বপূর্ণ আমলগুলো সামনে রয়ে গেছে, যে এই জিলহজ মাস আমাদের সামনে আসতেছে। আমরা যেন এই জিলহজ মাসের ইবাদত বন্দেগী বেশি বেশি করি।